This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। শুরুতেই রামপুরহাটের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ সেখানে তো ছাত্রী খুনে উত্তাল। ছাত্রী খুনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক। রামপুরহাটের স্কুলে বিক্ষোভ স্থানীয়দের। ছবি দেখাবো আপনাদেরকে। প্রধান শিক্ষককে হেনস্থা, মারধর, উদ্ধার করতে এলে বিক্ষোভকারীদেরও রোষে পুলিশ। ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে এ নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে। হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, আমরা ছবি দেখছি, এত ক্ষোভ, এই মুহূর্তে কি পরিস্থিতি হয়ে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু রাস্তা সেখানে অবরোধ হয়ে রয়েছে। প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে ব্যাপকভাবে হেনস্থা করা হয়, তারপরে কিন্তু অন্যান্য শিক্ষক তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়। স্কুল যেমন একদিকে বন্ধ রয়েছে, ছাত্রছাত্রীরা যারা এসেছিলেন তারাও বাড়ি ফিরে গিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম স্কুলের সামনে রাস্তা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে বিক্ষোভ করা শুরু করলো। আদিবাসীদের যারা অভিভাবিকা রয়েছে তারা এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আরও আদিবাসী সমাজের মানুষজন তারা এসে জমায়েত হয়েছেন এবং এক জায়গায় যেমন স্কুলের সামনে, অপর কিছুটা দূরে 500 থেকে 600 মিটার দূরে ফের এক জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে। অর্থাৎ দুই জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রামপুরহাট থানা থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পুলিশ, কিন্তু বুঝতে নারাজ। তারা বলছেন যে যেই ঘটনা তাদের ছাত্রীর সাথে হয়েছে, তাদের মেয়ের সাথে হয়েছে, এই ঘটনার পুনরাবৃত্তি যেমন একদিকে না হয়, আর পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এবং যে স্কুলের প্রধান শিক্ষক রয়েছেন তিনি নাকি ওই প্রধান শিক্ষকের যে চরিত্র খারাপ সেটা জানতেন, আর সেই কারণে এই প্রধান শিক্ষকের ওপর রাগ এবং প্রধান শিক্ষকের ওপর এইভাবে বিক্ষোভ দেখান এবং হেনস্থা করা হয় প্রধান শিক্ষককে। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনাপূর্বক হয়ে রয়েছে এই পরিস্থিতি এবং রাস্তা দু জায়গায় ব্লক করা রয়েছে। নজর রাখো হিমাদ্রি, আপাতত ধন্যবাদ। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাবো। একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষককে হেনস্থা, আক্রান্ত প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অন্যদিকে দেখাচ্ছি আপনাদেরকে যখন অ্যারেস্ট করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তো খুব বাজে লোক, মানে প্রচুর বাজে। আমরা তো এখন জানছি স্কুল কি করে পাঠাবো, ছেলে মেয়েদেরকে কি করে পাঠাবো, কোন বিশ্বাসে পাঠাবো? শিক্ষক যদি এরকম হয়ে যায়, আগে এখান থেকে ছাত্ররা ওর উপরে কমপ্লেন দিয়েছিল। আগে একবার ওর বাড়িতে যেখানে থাকছিল সেখানে টিউশন পড়াতো, একটা মেয়ের সঙ্গে ওর একটু লটঘট হয়ে গেছিল সেইকালে। তখন থেকে 1 বছর আগে মানে ওকে বহুত মানে আমরা করেছিলাম এসব, তো তার হয়ে ও করলো না। তাও ভাড়া বাড়ি যে দিয়েছে ও জানতো, তবু আজ এরকম ওকে রেখে আজ ঘটনাটাই ঘটেছে। কিন্তু ঠিক কি কারণে নৃশংসভাবে খুন করা হলো সপ্তম শ্রেণীর ছাত্রীকে? বিয়ের জন্য ছাত্রীকে চাপ দিচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক। বারবার উত্ত্যক্ত করা হতো এই ছাত্রীকে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন, অনুমান পুলিশ সূত্রে। আমাদের গ্রামের ছেলে মেয়েরা যাচ্ছিল, ওরা বলছে প্রায় আটকাতো ওকে, মনের স্যার আর কি আটকাতেন, অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে দিতেন না। ওরকম ভাবে আবার বিয়ের প্রস্তাবও দিয়েছিল যে বড় হও তারপর বিয়ে করবে আর কি, ওরকম ভাবে অত্যাচার করতো। ওর মা বাবাকেও রিপোর্ট করেছিল মেয়েটা, কিন্তু 28 তারিখের যে মনেশ্বরী নিয়ে পালিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। জলাশয়ের জায়গায় ফেলে দিয়েছে। মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ, মৃতদেহ পাওয়া গেছে। কি মনে করছেন আপনারা, তাকে কি খুন করা হয়েছে? খুন করা হয়েছে।